আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির এখনো নিবন্ধন হয়নি, আমরা সকলেই জানি। নিবন্ধন হওয়ার জন্য বস্তা ভরে নাকি অনেকগুলো কাগজ জমা দিয়েছে, তারপরও তাদের নিবন্ধন হয়নি। তার মেইন একটা রিজন হচ্ছে 25টা জেলা থেকে 200 ভোটার প্রত্যেকটা জেলায় কালেক্ট করে ইসির কাছে জমা দিতে হবে। মানে প্রত্যেকটা জেলাতে অন্তত 200 করে ভোটার থাকতে হবে যে রাজনৈতিক দল এনসিপি আছে তাদের, তারপরে তারা নিবন্ধনের একটা ক্রাইটেরিয়া ফুলফিল আপ হবে। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এই ক্রাইটেরিয়ায় তারা ফুলফিল আপ করতে পারেনি, সে কারণে তারা নিবন্ধন পায়নি। যে দলের 25টা জেলার মধ্যে 200 করে প্রত্যেক জেলায় ভোটার নাই, তাদেরকে সেনাবাহিনী প্রোটোকল দেয়। তাদের জন্য সেনাবাহিনী সাধারণ জনগণকে, গোপালগঞ্জবাসীকে গুলি করে মারে। তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য শুধু বিমান বাহিনী এখন বাকি আছে, নৌবাহিনী ধরে শুধু ফায়ার সার্ভিসও বাকি আছে। ফায়ার সার্ভিসও নেমে যাবে, বিমান বাহিনী নেমে যাবে এদেরকে প্রোটোকল দেওয়ার জন্য। কিন্তু এদের সারা বাংলাদেশে ভোটার নাই। 25টা জেলার মধ্যে 25 দ্বিগুণে কত? 50। তাহলে তাদের এখন কত ভোটার দরকার? প্রত্যেকটা জেলায় যদি আপনার 200 করে ভোটার হয়, 25টা জেলার মধ্যে ধর আমি ধরে নিলাম 5,000 ভোটার, তারা 5,000 ভোটার কালেক্ট করতে পারে, সে কারণে নিবন্ধন করে। যে দলের 25টা জেলা মিলে 5,000 ভোটার কালেক্ট করতে পারে না, সে দল বক্তব্যের মধ্যে বড় বড় কথা বলে, মুজিববাদের কবর রচনা করবে গোপালগঞ্জে গিয়ে বলে, আবার চকরিয়ার পেকুয়াতে গিয়ে বলে সালাউদ্দিনকে নিয়ে ইন্ডিয়ার দালাল। তারা নিজেরা চুনুপুটি, তাদের নাই ভোট, তাদের নাই জনগণ। তারা বিএনপি কে নিয়ে কথা বলে, আওয়ামী লীগকে নিয়ে কথা বলে। বিএনপির লোকরা দাঁড়ায় প্রস্তাব করে দিলে তারা ওই প্রস্তাবে ডুবে মারা যাবে। আওয়ামী লীগের লোকেরা দাঁড়ায় প্রস্তাব করে দিলে প্রস্তাবে স্রোতে তারা ভেসে যাবে, ডুবে মারা যাবে। আর তারা এত বড় নাটকদেরকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চায়। তাদেরকে কিসের সাথে আর্মি এত প্রোটোকল দিবে? তাদেরকে কিসের সাথে পুলিশের সাথে এত প্রোটোকল দিবে? তারা তো সরকারি দল না, তারা তো নিজেদেরকে স্বীকার করে না তারা কিংস পার্টি। তাহলে কেন এত প্রোটোকল? তারাও যেরকম সাধারণ একটা দল, আহামরি বড় দল না বা প্রভাবশালীও দল না। বিএনপিও সাধারণ একটা দল এবং আওয়ামী লীগ একটা সাধারণ দল, তারা সরকার দলীয় কেউ না। জামাতও সেম সাধারণ দল, এখন সরকার দলীয় কেউ না। তাহলে সবার জন্য সমান আইন থাকা প্রয়োজন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বুঝলাম, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সে কারণে আওয়ামী লীগের কর্মীরা তারা কি রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন? তাদেরকে কেন হয়রানি করা হবে, ঘর বাড়ি ছাড়া করা হবে? এটা একটা প্রশ্ন, তাই না? তাই তো, তারাও তো এই দেশের নাগরিক। আর সাধারণ জনগণ প্রোটোকল পায় না, সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এখানে এনসিপি কে নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়ার জন্য সারাক্ষণ প্রশাসনের লোকেরা বিজি হয়ে আছে। তার মানে ডালমে কুচকে আলাদা। যাদের কোনো ভোট নাই তাদেরকে নিয়ে মাতামাতি, যাদের কোনো ভোট নাই তাদেরকে সবসময় লাইমলাইটে রাখা হচ্ছে। এটা হচ্ছে একটা এজেন্ডা। কারণ তারা মেইন দল না, মেইন দল হচ্ছে জামাত, তাদেরকে সামনে রেখে সকল কাজ করা হচ্ছে। তারা হচ্ছে মূলত সাইনবোর্ড, কিন্তু তাদের মেইন দল হচ্ছে জামাত ইসলামী। এটাই হচ্ছে মেইন খেলা, আর কোনো খেলা নেই। আপনারা দেখেন না, একটা জেলার মধ্যে যারা 200 ভোট কালেক্ট করতে পারে না, 200 ভোটার কালেক্ট করতে পারে না, তাদের আবার কিসের বড় বড় কথা, তাদের কিসের প্রোটোকল? তারা তো একটা আসনে জিতবে না। সারা বাংলাদেশ মিলে সকল ভোট মিলেও একটা এমপি ভোট পাবে না তারা। যেখানে একটা আসন যারা জিতবে না, তারা তো ফাঁকা ফাঁকি প্রত্যেকটা পদযাত্রা দিবে। দক্ষিণে পদযাত্রা, উত্তরে পদযাত্রা, পূর্ব পদযাত্রা। তারা আবার নাকি 4টা প্রদেশও বানাবে বাংলাদেশকে, স্বায়ত্তশাসিত অঞ্চল বানাবে। কত ধরনের যে তাদের স্বপ্ন, কিন্তু ভোট নেই, জনগণ তাদের পাশে নাই। তাদেরকে এখন কোন একটা সমাবেশ করতে বলে, জামাত ইসলামী লোক যাওয়া ছাড়া ইসলামী আন্দোলন সকল লোক যাওয়া, তারা কোনো সমাবেশ করতে পারবে? পারবে না। তার মানে বোঝাই যাচ্ছে জামাত ইসলামী আর এরা একই দল। কারণ এদেরকে নিয়ে তারা সমাবেশ করে, এরাই এদেরকে প্রোটোকল দিয়ে সমাবেশটা বড় করেন। এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। তাই এত চাপাবাজি করে লাভ নেই। কথা বুঝেন নাই? এদেরকে জামাত ইসলামী ধরে আপনারা সকলে চলতে পারেন, এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। এদের আপনারা ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, সকলেই জামাত ইসলামীর যে কোনো কোনো কিছু লিঙ্কের সাথে জড়িত আছে। এই মাহফুজ আলমও জড়িত আছে, আসিফ মাহমুদও জড়িত আছে, হাসনাত আব্দুল্লাহ জড়িত আছে, সাক্ষী আলমও বিতর্কিত ভাবে লুঙ্গির তলে থাকলো, তার বাবা আওয়ামী লীগের সাথে যুক্ত থাকলো, এই ঢাকা ভার্সিটিতে গিয়ে জামাতের সাথে জড়িত হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আমাদের সত্য কথা তুলে ধরা প্রয়োজন। আমরা ইউটিউবের মাধ্যমে সকল সত্য আপনাদের কাছে তুলে ধরি। বাকিটা আপনারা নির্ধারণ করবেন যে এরা প্রকৃত বিপ্লবী নাকি এরা হচ্ছে প্রকৃত বার্তা জনগণকে ব্রেন ওয়াশ করে দেশ ধ্বংসকারী। এটাই আপনারা এখন মেনে চলতে পারেন। আপনি মেনে না চলেন হুজুগে থাকবেন, ঘর থেকে বাড়িতে পারবেন না, অনিরাপদ থাকবেন, পরে ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করবেন, কিছুই করার নেই। আর শুধু বলবেন আগে ভালো ছিল। ধন্যবাদ সকলকে।